ইডিয়মস যাকে বাংলায় বলা হয় বাগধারা। তো ইডিয়মস গুলো কি রকম? এখানে কয়েকটা ওয়ার্ড থাকে এবং কয়েকটি ওয়ার্ড মিলে একটি অর্থ প্রকাশ করে, একটা ওয়ার্ডের মতো কাজ করে, একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস আছে, আমরা এগুলোর মিনিং জেনে নেব, অর্থ জেনে নেব। এবিসি, এবিসি অর্থাৎ প্রাথমিক জ্ঞান, যাকে আমরা বলবো প্রাইমারি নলেজ। প্রাইমারি নলেজ। অ্যাট লার্জ, অ্যাট লার্জ অর্থ স্বাধীন, যাকে বলবো ফ্রি। ফ্রি, স্বাধীন। বেড অফ রোজেস, এই বেড অফ রোজেস অর্থ সুখের জীবন। তাহলে এর ইংলিশ হবে কমফোর্টেবল লাইফ। কমফোর্টেবল লাইফ, সুখের জীবন। বিজ্ঞান, বিজ্ঞান অর্থাৎ যিনি নেতৃত্ব দেন, নেতৃত্ব স্থানীয় লোক। ইংলিশ হবে লিডিং পারসন। লিডিং পারসন। ক্যাটস অ্যান্ড ডগস, এর বাংলা মুষলধারে, তো ইংলিশটা হবে হ্যাভিলি। হ্যাভিলি, মুষলধারে। ফর গুড, ফর গুড এর বাংলা হচ্ছে চিরতরে, তাহলে ইংলিশটা হবে ফর ইভার, পার্মানেন্টলি। ফর ইভার, চিরতরে। কিথ অ্যান্ড কিন, এর বাংলা হচ্ছে আত্মীয় স্বজন, তাহলে ইংলিশ হবে রিলেটিভস। রিলেটিভস। মেড ইন স্পিচ, মেড ইন স্পিচ দ্বারা বোঝাচ্ছে প্রথম বক্তৃতা, তাহলে ইংলিশটা হবে ফার্স্ট স্পিচ। ফার্স্ট স্পিচ। স্লো কোচ, স্লো কোচ দ্বারা বোঝাচ্ছে অলস ব্যক্তি, তাহলে ইংলিশটা হবে লেজি পারসন। লেজি পারসন। ইনস অ্যান্ড আউটস, এর বাংলা হচ্ছে খুঁটিনাটি, ইংলিশ হবে ডিটেইলস। ডিটেইলস। ওকে, ধন্যবাদ।